দেখো তো এই ভেজ থালিটা কেমন হয়েছে। না, আজকে কোনো ভেজ বা নন ভেজের গল্প নিয়ে আসিনি। আজকে নিয়ে এসেছি একটা অন্যরকম গল্প। গল্প বললে ভুল হবে, আজকে তোমাদের সঙ্গে একটু নিজের বিষয়ে কথা বলবো। আমি ফ্রিকুয়েন্টলি শুনতে পাই আমার নাকি মুখে লাগাম নেই, আমি নাকি খুব মুখ চালাই। ফার্স্ট অফ অল আমি ঘোড়া নই যে মুখে লাগাম দেবো। আর রইলো বাকি মুখ চালানোর কথা, দেখো মুখ সবাই চালায়, কেউ কম আর কেউ বেশি। হ্যাঁ, আমি একটু বেশি চালাই, কারণ আমার রিলেটিভ কিংবা আমার পাড়ার কাকিমা কেউই আমার জন্য মুখ চালাবে না। হ্যাঁ, আমায় নিয়ে কথা বলবে, কিন্তু আমার হয়ে কেউ কথা বলবে না। দ্যাটস ওয়াই আমি মুখ চালাই, সরি একটু বেশি মুখ চালাই। কজ ইটস 2025, আমায় নিয়ে আমাকেই কথা বলতে হবে। বাকিরা তো শুধু সমালোচনা করবে আমায় নিয়ে। আজকের দিনে দাঁড়িয়েও ছেলে আর মেয়ের মাঝে অনেক তফাৎ। মেয়েরা বিয়ের পর হঠাৎ করে কেমন যেন বড় হয়ে যায়, আর বিয়ের পর মেয়েদের নামের আগে একটা ট্যাগ লেগে যায়, সেটা হচ্ছে বউ। আর মেয়েদের বিয়ের পর হঠাৎ করে বড় হয়ে যাওয়ার পেছনে সব থেকে বড় হাত হচ্ছে এই বউ নামের ট্যাগটির। কারণ বউরা এভাবে চলে না, বউরা এভাবে বলে না, বউরা এভাবে বসে না, বউরা এভাবে খায় না, ব্লা ব্লা ব্লা। আর এই বউ নামের ট্যাগটি মেয়েদের জীবনে পরিবর্তন আনে না, মেয়েদের জীবনটাকেই পরিবর্তন করে দেয়। আর বিয়ের পর সিম্পল একটা কথার উত্তর দিলেও হয়ে যায় সেটা তর্ক। আর এর জন্য দায়ী একমাত্র এই বউ নামের ট্যাগ। সবসময় মেয়েটাকে বউ নামের ট্যাগ লাগিয়ে কোণঠাসা না করে যদি একটু পাশে এসে দাঁড়ানো হতো, হয়তো আজকের গল্পটা একটু অন্য হতো। মেয়েটাকে বউ নামের ট্যাগটা না লাগিয়ে মেয়ে হিসাবেই একসেপ্ট করে নিলে হয়তো আজকের গল্পটা অন্য হতো। সবসময় মেয়েটাকেই কেন স্যাক্রিফাইস করতে হবে বলো তো? পরিবার, পরিজন, বন্ধু বান্ধব, ইভেন জন্মভূমি, সে তো সবকিছু স্যাক্রিফাইস করে তোমাদের বাড়িতে এসেছে। তোমরা কি এই বউ নামের ট্যাগ, সো কল্ড কিছু নিয়ম কানুন, ব্যাস এইটুকু কি স্যাক্রিফাইস করতে পারবে না? ভালোবাসা আর সম্মান যতটা দেবে ততটাই কিন্তু পাবে। বউটির দিকে যখন একটি আঙুল তোলো, 4টি আঙুল কিন্তু তোমাদের দিকেই থাকে। তাই বলছি, একটু স্যাক্রিফাইস, একটু অ্যাডজাস্টমেন্ট দুদিক থেকে হলেই ভালো হয়। আর পারলে মেয়েটিকে বউ নামের ট্যাগ সরিয়ে মেয়ে হিসেবে দেখো, কারণ সংসার শুধু রমণীর গুণে সুখের হয় না, পুরো ফ্যামিলির গুণে সুখের হয়।